লেখাটা যদি রঙের হয় তাহলে আপনি চক কাগজ দিয়ে দাগায় তারপর এটার উপর পেপার করে রং মারা হয়। আর যদি স্টিকার হয় ওটা আপনার আছে প্রিন্ট বা ওদের মেশিন আছে, ওটা কাটিং করে তারপর নিয়ে আসে গাড়িতে বসায় দেয়। সিজন অনুযায়ী আমাদের কাজটা বেশি থাকে, যেমন পূজাতে, তারপর হলো আপনার ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এরকম বেসিক সিজনে আপনার মনে করেন যে বিচুল থাকে। আর বাজার যদি ভালো হয় তাহলে কাজের চাপটা বেশি থাকে। যেমন বাজারের 1 মাস 1.5 মাস আগেই আপনার এই কাজটা আর কি শুরু হয়। যেমন বাজারটা ধরতে হবে, এর জন্য কাজটা আগে এটা গ্যারেজ বোঝায়। যেমন আপনার ভালো ভালো গ্যারেজে নতুন গাড়ির কাজগুলো বেশি হয়, আর এরকম লোকাল গ্যারেজ হইলে আপনার মনে করেন যে কাজ আপনার পুরান গাড়ির কাজগুলো একটু বেশি আসে। আর নতুন গাড়ির কাজের থেকে পুরান গাড়ির কাজে একটু প্রফিট ভালো। এরা গাড়ির কাজ বোঝায় আপনার গাড়ির কন্ডিশন কিরকম। আপনার গাড়ি যদি মনে করেন যে মার খেয়ে আসে, খুব বাজে কন্ডিশন থাকে, তাহলে মনে করেন যে আপনার টাকা পয়সা একটু বেশি লাগবে। আর যদি একটু ফ্রেশ থাকে টাকা পয়সা একটু কম লাগবে। রঙের ক্ষেত্রেও একই, ডেন্টিং অ্যান্ড পেন্টিং এর ক্ষেত্রে দুটোটাই একই অব্যাহত। যদি আপনার মনে করেন গাড়ির রঙের কন্ডিশনটা একটু ভালো থাকে, দেখা গেল কালারটা জ্বলে গেছে বা আমি কালারটা চেঞ্জ করব, তাহলে আপনার মনে করেন যে গাড়ির পুডিং এর অবস্থা একটু ভালো থাকে, তাহলে কস্টিংটা একটু কম খরচ করবে, পুডিং এর বাজেটটা একটু কম লাগবে, দিনটা একটু কম লাগবে, লেবারের কস্টিংটা একটু কম পড়বে। দেখা যায় যে ডিজাইনের উপরে যে কোনো ডিজাইন, হয়তো ভলভো গাড়ির ডিজাইন বা অন্যান্য বিভিন্ন ধরনের বাহিরের যে গাড়িগুলো, ওই কালারগুলো দেখে এরপরে আমরা এটা ডাক দিই না, এই ডিজাইনটার কোনো নাম নাই। যেমন এই যে একটা ডিজাইন, এটা দেখে আমি এই গাড়ির ভিতরে হাতে করতেছি ডিজাইনের কাজটা। এই কাজটা হওয়ার পরে টেপ কাগজ করে এরপরে আবার কালার বাই কালার রং এক একটা এক এক রকম। তার ভিতরে কিছু কোম্পানি আছে, যেমন এটা হলো সেলফির সব এক কালার। তারপরে অন্যান্য পরিবহন যেগুলো আছে ওটার ভিতরে এক একটা এক এক কালার, এক এক কোম্পানি এক একটা কালার ব্যবহার করে। শর্টকাট ডিজাইন হয় তা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে একটু কঠিন ডিজাইন হলে তখন দেখা যায় যে 3-4 ঘন্টা লেগে যায়। আবার অনেক সময় আছে সারাদিনও লাগে, অনেক ডিজাইন আছে। আমার কাজ হলো শুধু ডিজাইন করা, এরপরে যা কিছু সব রং মিস্ত্রিরা করবে। শুরুতে আপনার যদি আপনার পুরাতন বাস আছে, তাহলে আপনার এটাকে মনে করেন যে গাড়ির কন্ডিশন দেখার পর, তারপর ওই গাড়ির রং টং তোলার পর, তারপর আপনার আস্তর পুডিং করা হয়। আস্তর পুডিং এর পর দেখা গেল তারপর এখানে কাটাকাটির কাজ থাকে একটা গাড়ি ফিনিশিং এর জন্য, জানি গাড়িটা সৌন্দর্য বা সুন্দর দেখা যায় এর জন্য। তারপর যে বেসিকলি এটার পর আস্তর মারা হয়। আস্তর মারার পর তারপর জায়গা খুঁটিনাটি যেগুলো আছে দেখে এগুলো চেক পুডিং দেওয়া হয়। চেক পুডিং এর পর মূলত তারপর ফাইনাল রংটা দেওয়া হয়। ফাইনাল রংটা 2 ভাবে দেওয়া হয়। যেমন এই সেলফির কালার হলে আপনার ফাইনাল রংটা আগে দিয়ে তারপর ডিজাইনটা টানতে হয়। আর যদি আপনার গাড়ির ডিজাইনটা ওরকম থাকে তাহলে আগে ডিজাইন, আস্তরের পর রাপ মারার পর ডিজাইনের পর তারপর যে আমরা ফাইনাল রং মারি। সেলফি গাড়ির ডিজাইনটা আমরা মূলত এইভাবে করি, আগে ফাইনাল তারপরে যা ডিজাইনটা টানি। হ্যাঁ, এটা আপনার মনে করেন বেসিক্যালি একটা মিস্ত্রির উপরে ডিপেন্ড করে। যদি মিস্ত্রি ভালো হয়, ভালো মনত হয়, যেমন 1000-1200-1500 টাকা দামের যদি মিস্ত্রি হয়, তাহলে ও মূলত নিজে থেকে সবকিছু করতে পারে। যেমন ধরেন মনে করেন যে ও শুরু থেকে সব কাজই করতে পারে। মূলত একজনই ডিজাইন মিস্ত্রি আসে, আর আমরা ওয়ার্কার থাকি, আমাদের ওয়ার্কার থাকে, ওরা ধরলে ডিজাইন মিস্ত্রি আর কি সুন্দরভাবে করতে পারে।